পিসি পিসি আইসক্রিম নেই, আইসক্রিমের কথা তো বললাম না। হ্যাঁ, ঠান্ডা লাগা আইসক্রিম খেয়ে। ওফ মা, তুমি না খালি আমাকে বকো। আচ্ছা পিসিমণি, কার্তিক ঠাকুর ক্যাডবেরির কথা বলেনি যে তোমরা ক্যাডবেরির কথা বললে না? হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি মিষ্টিদের বাড়ি একটি নতুন গল্প নিয়ে। আগের পর্বে তো তোমরা দেখতেই পেয়েছিলে যে মিষ্টির দুই পিসিমণি এবং ছোট কাকাই মিলে মিষ্টিদের বাড়িতে ঠাকুর ফেলেছিল। তার জন্য আজকে মিষ্টিদের বাড়ি কার্তিক পুজো হচ্ছে। তাহলে আজকের ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো। ঋষা, তাহলে তোরা ভালোই প্ল্যান করলি বল। পরপর সবে পুজোগুলো গেল, কত খরচা বলতেনি, তারপরে আবার এখন আবার এরকম করে খরচা করাচ্ছিস। ভালোই পারিস। কি রে দাদা, বাড়িতে পুজো হচ্ছে আর তুই এরকম বলছিস? বৌদি ঠিকই বলে, তুই একটা সত্যিই খুব কিপটে। আর তাছাড়া জানিস তো কার্তিক পুজো কেন করে? কেন করে শুনি? কারণ আমরা চাই বাড়িতে আরো একটা ফুটফুটে কার্তিক আসুক, মিষ্টির একটা ছোট্ট ভাই হোক। হ্যাঁ, ওটাই তো বাকি আছে। ওই এক পিসকে নিয়েই তোরা সামলাতে পারছিস না, আবার আর আগে জন আনবে। তৃষা, এই শুনছো? দেখো ঈশা কি বলছে। হ্যাঁ, আমি সবই শুনেছি। আগে এই পাগলিটাকে একটু বড় করি, তারপরে অন্য ভাবনা চিন্তা। আচ্ছা দাদা, ভালো কথা। বলছি পুজো তো হচ্ছে, তা কার্তিক যে ছড়াটায় কি লিখেছিল সেটা মনে আছে তো? হ্যাঁ, ছড়াই কি বলেছিল? কি ৫,০০০ টাকার ব্যাপার তো, কিন্তু ওই ৫,০০০ টাকা তো আমি দেবো না। সে কি বলেছে আমাদের হাতে ৫,০০০ টাকা দিতে? তা তুই দিবি না মানে? হ্যাঁ, কার্তিক যেমন তোকে ছড়াই বলেছে, কার্তিক আমাকে পরে কানে কানে বললো যে বাবা তোমার দিতে হবে না, কাকাই দেবে। তো এই ৫,০০০ টাকা তোকে ওই যে প্ল্যান করেছে প্ল্যান মাস্টার, ওই কাকা দেবে, বুঝলি? আর তোর ওই ছোটটাকে কিন্তু একদম ছাড়বি না, ৫,০০০ টাকা কান মুলে নিবি কিন্তু। বাহ, ভালো বুদ্ধি তো, ঠিক কথা ঘুরিয়ে দিলি। সে যাই হোক, আমরা ৫,০০০ টাকা পেলেই হবে। যে দেয় দিক। কি ছোটদা, শুনলি তো? ৫,০০০ টাকার দায়িত্ব কিন্তু তোর। হ্যাঁ হ্যাঁ, শুনলাম তো। এ তো দেখছি উদর পিন্ডি বুদর ঘাড়ে। আমার প্ল্যানে আমিই ফেসে গেলাম। ঠিক আছে, আর কি করা যাবে। তোদের ৫,০০০ টাকা আমি দেবো, চিন্তা নেই। পুজোটা হোক তো আগে, আর সেই সাথে ঠাকুরের কাছে প্রার্থনা করবো যেন ১ বছরের মধ্যে আমাদের বাড়িতে নতুন কার্তিক আসে। আচ্ছা তোমরা চুপ করো, কি হচ্ছেটা কি? ওসব কার্তিক ফার্তিক রাখো। আর কার্তিকের যখন অতই শখ, তাহলে টপ করে বিয়েটা করে ফেলো দেখি, তাহলেই তো কার্তিক বাড়িতে আসে। হ্যাঁ হ্যাঁ, ফাঁদে ফেলার চেষ্টা করছো তো? ওই ফাঁদে আর পড়ি আর কি। বৌমা, ঠাকুর মশাই কখন আসবে? সব তো গুছিয়ে রেডি হয়ে গেছে, ঠাকুর মশাই এলেই তো পুজোটা শুরু করা যায়। হ্যাঁ মা, এই তো ঠাকুর কাকার আসার সময় হয়েই গেল। এ কি গো, শুনছো? একটু বাইরে গিয়ে দেখো না ঠাকুর কাকা কতদূর। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, যাচ্ছি, দেখছি আমি। আর ঋষি যখন ঠাকুর মশাই খুঁজতে বাইরে যাচ্ছিল, ঠিক তখনই ঠাকুর মশাই এসে উপস্থিত হলো। বৌমা, আমি চলে এসেছি। তোমাদের সব গোছানো গোছানো কমপ্লিট হয়েছে? হ্যাঁ হ্যাঁ ঠাকুর কাকা, আসুন আসুন, আমাদের সব গোছানো গোছানো হয়ে গেছে। আপনিই তো বলেছিলেন ৬টার সময় আসবে, তাই আমরা সব গুছিয়ে রেখেছি। বাহ, খুব ভালো করেছো। ঠিক আছে, আমিও তাহলে বসে পড়ি পুজোয়। হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। আর এরপর ঠাকুর মশাই পুজোয় বসে গেল। ওম কার্তিকে মহাভাগা ময়ূরকয় সংস্থাম শত্রুবল পুত্রদায়কম সুপ্রসন্নবদনং দেবং পুত্রদায়কম। ওম কাং ভগবান কার্তিকায় নমঃ। ওম আগ্নিং ক্রমলং ধুরশতভ্যাং সুপ্রতিষ্ঠাং সুলজনম। ওম কার্তিকে মহাভাগা ময়ূরকয় সংস্থাম শত্রুবল পুত্রদায়কম সুপ্রসন্নবদনং দেবং পুত্রদায়কম। বৌমা, বলছি তাহলে পুজোটা হয়ে গেছে, বুঝলে? এবার একটু পরে ঠাকুর খেয়ে নিই, তারপরে তোমরা প্রসাদ বিতরণ করে দিও। হ্যাঁ আচ্ছা, আমি চললাম। হ্যাঁ। আরে না না ঠাকুর কাকা, দাঁড়ান দাঁড়ান, প্রসাদ খেয়ে যান। না মা, আমার এখন বসলে হবে না, আমার আরেকটা বাড়িতে পুজো আছে। আমি এখন যাই, পরে আসবো কুনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক। পুজো তো হয়ে গেল, তাহলে মিষ্টি, রিয়া, রুহি, নীল সবাই বসে পড়ো, প্রসাদ দিয়ে দিয়ে প্রসাদ খেয়ে নাও। আর সেই সাথে এই যে কার্তিকের দুই পিসি, বসে পড়ো তোমরাও। তোমরাই তো মেন উদ্যোক্তা, তাই তোমরাই আগে ভাগে প্রসাদ খেয়ে নাও। না না বৌদি, শুধু প্রসাদে চলবে না। তোমরা তো সেই কথাটা ভুলেই গেছো। কার্তিকের চিঠির সঙ্গে তো একটা মেনুও ছিল, সেই মেনুটার কথা মনে রেখো। এই ঈশা, আবার কি ফোন দিয়ে আসছিস? কিসের মেনু রে আবার? আরে দাদা, কার্তিক তো শুধু এতে সন্তুষ্ট নয়, কার্তিক তো আমাদেরকে দিয়ে মেনু লিখিয়েও নিয়েছে। আবার কি মেনু শুনি? রাধা পল্লবী, চানা মশলা, পোলাও, পনির, চাটনি, পাঁপড়, রাজভোগ, এই সবের ব্যবস্থা করতে হবে আমাদের সবার জন্য, তবেই কার্তিক খুশি হবে। পিসি পিসি আইসক্রিম নেই, আইসক্রিমের কথা তো বললাম না? হ্যাঁ হ্যাঁ মিষ্টি, আইসক্রিম না থাকলে হয়? আইসক্রিম আছে তো। হ্যাঁ হ্যাঁ, হালকা হালকা ঠান্ডা পড়ছে, এর মধ্যে তো ঠান্ডা লাগিয়ে নিয়েছিস, আরো ঠান্ডা লাগা আইসক্রিম খেয়ে। ওফ মা, তুমি না খালি আমাকে বকো। আচ্ছা পিসিমণি, কার্তিক ঠাকুর ক্যাডবেরির কথা বলেনি যে তোমরা ক্যাডবেরির কথা বললে না? ওই দেখ ঈশা, যেখানে যার ধান্দা, চকলেটের কথা শুরু করে দিয়েছে মিষ্টি।
এই তোদের জন্যই মেয়েটা এত বার বেড়েছে। তোরা খালি এদিকে চকলেট খাওয়াবি আর সব দাঁতগুলো একদিন যেদিন পড়ে যাবে না সেদিন বুঝতে পারবি। নে দাদা ভাই, তাড়াতাড়ি তোরা বাজারে যা, গিয়ে আজকের যে মেনুগুলো কার্তিকের চিঠিতে লেখা ছিল সেই মেনু অনুযায়ী সব বাজার করে নিয়ে আয়। এই স্পেশাল মেনুই কিন্তু লাগবে, তাহলে ঝটফট অ্যারেঞ্জ করে ফেল। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে মিষ্টিদের বাড়ি কি সুন্দরভাবে কার্তিক পুজো হলো। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তা জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর আগামী দিন আরও একটি মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।